নমস্কার। আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয় মালাধর বসু রচিত শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ নিয়ে। রামায়ণ ও মহাভারত হল মহাকাব্য। মধ্যযুগে একখানি পুরাণেরও অনুবাদ হয়েছিল, সেটি হলো শ্রীমদ্ ভাগবত পুরাণ। ভাগবতকে বৈষ্ণব সমাজ ও সম্প্রদায়ের উপনিষদ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়। মালাধর বসু ভাগবতের কিছুটা অংশ তিনি বাংলায় সরল ও সংক্ষিপ্ত অনুবাদ করে এদেশে প্রথম বৈষ্ণব মতের সূচনা করেন। আমাদের হিন্দু শাস্ত্রে যে 18টি মহাপুরাণের উল্লেখ রয়েছে তার মধ্যে ভাগবত পুরাণ হলো একটি। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমি পুরাণ সম্পর্কে কিছু কথা বলে নিই। সংস্কৃতে কতগুলি গ্রন্থকে পুরাণ আখ্যা দেওয়া হয়। উত্তর বৌদ্ধ যুগে হিন্দু ধর্মের পুনর্গঠনের জন্য এই পুরাণ গ্রন্থের পরিকল্পনা। পুরাণে হিন্দু ও ব্রাহ্মণ্য মতে আদর্শ প্রচারের জন্য মুনিবংশ, রাজবংশ এবং ব্রাহ্মণ বংশের সুবিস্তৃত বর্ণনা আছে। এছাড়াও রয়েছে নানান গালগল্প, রয়েছে নীতি, সমাজ এবং ধর্মঘটিত বহু উপদেশ। এছাড়াও আছে নানান দার্শনিক মতের পুঙ্খানুপুঙ্খ আলোচনা। পৌরাণিক সাহিত্যে সত্যের সঙ্গে রয়েছে কিছুটা অতিরঞ্জন, অর্থাৎ সত্য কাহিনীর সঙ্গে কিছুটা বাড়তি কাহিনী সেখানে যোগ করে দেওয়া হয়েছে, কিংবা সেটা হতে পারে সেটা মন গড়া কাহিনী কিংবা অন্য কোনো জায়গা থেকে কোনো কাহিনী সংগ্রহ করে এই সত্য কাহিনীর সঙ্গে সেখানে যোগ করে দেওয়া হয়েছে। এই জন্যই বলা হয়েছে অতিরঞ্জন। যাই হোক, পৌরাণিক কাহিনী এবং তথ্য সবকিছুই যে ইতিহাস সম্মত তা কিন্তু নয়। প্রথমেই যেটা বললাম যে আমাদের হিন্দু শাস্ত্রে 18টি মহাপুরাণের যে উল্লেখ রয়েছে সেগুলো আমি এক এক করে বলছি। ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, অগ্নি পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, শিব পুরাণ, নারদ পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ, ভবিষ্য পুরাণ। এই হলো 18টি মহাপুরাণ বা প্রধান পুরাণ। এবার এরই 18টি উপপুরাণ প্রচলিত আছে। সেই 18টি উপপুরাণের মধ্যে কতগুলো নাম আমি এখানে বলছি, সেগুলো হলো আদি পুরাণ, নরসিংহ পুরাণ, বামন পুরাণ, শিবধর্ম পুরাণ, বরুণ পুরাণ এবং ভার্গব পুরাণ। পুরাণের প্রকৃত রচনাকারকে তা কিন্তু বলা যায় না। তার কারণ নানা জনের মিলিত প্রচেষ্টায় বহু দিন ধরে পুরাণ সংগৃহীত হয়েছে, তাই পুরাণের প্রামাণিকতা নিয়ে সন্দেহ থেকেই যায়। এবার আসি ভাগবত পুরাণ নিয়ে। ভাগবত পুরাণ নিয়ে কিন্তু মতানৈক্যের শেষ নেই। কেউ কেউ মনে করেন যে বোপদেব হেমাদ্রি তিনি 14শ শতাব্দীর একেবারে গোড়ার দিকে তিনি ভাগবত পুরাণ রচনা করেছিলেন, কিন্তু তা ঠিক নয়। দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে আনন্দতীর্থ মাধব তিনি ভাগবতের টিকা রচনা করেছিলেন। খ্রিস্টীয় একাদশ শতকের গোড়ার দিকে পারস্যের পণ্ডিত আল-বেরুনি তিনি ভারত ভ্রমণে এসে আরবি ভাষায় ভারতবর্ষ সংক্রান্ত যে গ্রন্থ রচনা করেছিলেন সেখানে তিনি এই ভাগবত পুরাণের উল্লেখ করেছিলেন। তো এই সমস্ত উপাদান থেকে মনে হয় যে ভাগবত পুরাণ 10ম শতাব্দীর চেয়েও পুরাতন, কিন্তু গবেষকদের মতে ভাগবত পুরাণ রচিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীর কাছাকাছি সময়।
ভাগবত পুরাণে দ্বাদশ স্কন্ধ বা পর্ব রয়েছে, 332টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। এই দ্বাদশ স্কন্ধ বা পর্ব অর্থাৎ এই দশম, একাদশ, দ্বাদশ এই তিনটি পর্ব বা স্কন্ধে সেখানে কৃষ্ণের বৃন্দাবন এবং পরবর্তী লীলা বর্ণিত হয়েছে এবং বাকি 9টি স্কন্ধে সেখানে কৃষ্ণ লীলা বহির্ভূত গল্প, আখ্যান এবং তত্ত্ব কথা স্থান পেয়েছে। এই হলো ভাগবত পুরাণ নিয়ে কিছু ধারণা আমি দিলাম এখানে। এবার আসি মালাধর বসু রচিত শ্রীকৃষ্ণ বিজয়িনী গ্রন্থ নিয়ে কিছু কথা এবার বলি। মালাধর বসু তিনি প্রাক চৈতন্য যুগের একজন বিখ্যাত কবি। তিনি ভাগবতের দশম এবং একাদশ এই দুটি স্কন্ধ বা পর্বের অনুবাদ করেছিলেন বাংলায়। মালাধর বসুর ব্যক্তিগত পরিচয় সম্বন্ধে যতটুকু আমরা জানতে পারি সেটা হলো যে বর্ধমান জেলার প্রসিদ্ধ কুলিন গ্রামের বিখ্যাত কায়স্থ বংশে তার জন্ম হয়। এই গ্রাম একসময় চৈতন্য সংস্কৃতির কেন্দ্ররূপে পরিচিত হয়েছিল। মালাধর বসুর পিতার নাম ভগীরথ এবং মাতার নাম ইন্দুমতি। গৌড়েশ্বরের কাছ থেকে তিনি গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন। তার পুত্রের নাম সত্যরাজ খাঁ। মালাধর বসুর পৌত্র রামানন্দ বসু তিনি ছিলেন চৈতন্যদেবের ভক্ত এবং পার্ষদ। চৈতন্যদেবের আবির্ভাবের কয়েক বছর আগে মালাধর বসু তিনি ভাগবতের দশম এবং একাদশ স্কন্ধের অনুবাদ করেছিলেন বাংলায় এবং বাংলায় অনুবাদ করে তিনি শ্রীকৃষ্ণ বিজয় বা শ্রীকৃষ্ণ মঙ্গল এই একটি গ্রন্থ, মানে একটি গ্রন্থেরই দুটি নাম, এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। এবং সেই সময় গৌড়ের সুলতান ছিলেন রুকনুদ্দিন বরবক শাহ, তার কাছ থেকে তিনি গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন। শোনা যায় যে তিনি মালাধর বসু রাজ সরকারের উচ্চ রাজকর্মচারী পদে নিযুক্ত ছিলেন। মালাধর বসুর ছাপা গ্রন্থে রচনাকাল জ্ঞাপক এই দুই ছত্র রয়েছে। 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন। এর অর্থ 1395 থেকে 1402 শতাব্দের মধ্যে তিনি এই গ্রন্থ রচনা করেন। খ্রিস্টাব্দের কথা বলতে গেলে বলতে হয় যে 1473 খ্রিস্টাব্দ থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই শ্রীকৃষ্ণ বিজয় বা শ্রীকৃষ্ণ মঙ্গল এই গ্রন্থটি তিনি রচনা করেন। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কোনো কোনো পুঁথিতে গোবিন্দ বিজয় বা গোবিন্দ মঙ্গল বলে উল্লেখিত। মালাধর বসুর এই শ্রীকৃষ্ণ বিজয় বা শ্রীকৃষ্ণ মঙ্গল এই গ্রন্থটি বিখ্যাত হলেও কিন্তু বৈষ্ণব সমাজের বাইরে এর প্রচার তেমনভাবে ছিল বলে মনে হয় না। তার কারণ কৃত্তিবাসী রামায়ণ এবং কাশিদাসী মহাভারতের যে অসংখ্য পুঁথি পাওয়া যায় সেই তুলনায় কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় পুঁথির সংখ্যা কিন্তু কম। স্বয়ং চৈতন্যদেব এই মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেছিলেন এবং এই কথাটি জানা যায় কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে এবং সেখানেই এই কথাটির উল্লেখ আছে। যাই হোক, এখানেই আমার আলোচনা আমি এখানেই রাখলাম, এখানেই শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থেরই বাকি অংশ নিয়ে আমি আলোচনায় আসবো। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।